দোয়া করে এটা বলো না যে আল্লাহ আমার দোয়া কেন শুনছেন না, অথবা কখন শুনবেন। আমার কোনো দোয়া কবুল হয় না, অথবা হবেই না। এটা তো অভিযোগ, আর আল্লাহর সাথে অভিযোগ করা যায় না, বরং বিশ্বাস রাখা যায়। উনি শুনবেন আর উত্তম সময়ে সব কিছু দান করে দিবেন। দুনিয়ার ভালোবাসাতে রবকে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর ভালোবাসাতে দুনিয়ার জান্নাত দুটোই পাওয়া যায়। যিনি পুরো জাহানের ভার সামলে রেখেছেন, সেই রব তোমাকেও সামলে নেবেন। মানুষ তোমাকে ভাঙবে, তুমি হাল ছাড়বে না, হতাশ হবে না। নিজেকে রবের সাথে জুড়ে নিও। বাকি মানুষদেরকে উনি নিজেই দেখে নেবেন। জীবনে কতটাই দুঃখ হোক, কিন্তু আশা আর শান্তি শুধুমাত্র এক আল্লাহ। যেই রব নসিবে দোয়া চাওয়া শিখিয়েছেন, উনি কবুলিয়তও লিখে দিবেন। তুমি শুধু চাওয়া জারি রাখো, বাকি সব কিছু রবের ওপরে ছেড়ে দাও। দোয়ার জন্য হাত তোলা আর তোমার চাওয়া আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। যিনি চাওয়ার সুযোগ দিয়েছেন, উনি কবুলও অবশ্যই করবেন। এক মুহূর্ত লাগবে আর আল্লাহ নসিব বদলে দিবেন। তার কুদরত আর উদ্দেশ্য তোমার বুঝের বাইরে। তুমি শুধুমাত্র বিশ্বাস রাখো, দোয়া করতে থাকো। দোয়া করা ছেড়ো না। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, আর দোয়াগুলোতে জলদি গুণ বলে দেয়া হবে। হতে পারে তুমি সেটাই পাবে যা তুমি তীব্রভাবে তোমার দোয়াতে চাইছো। শুধুমাত্র ভালো সময় পাওয়ার জন্য আশার হাত ধরে রাখো। দোয়াগুলো যতটা সময় নেয়, তাদের কবুলিয়ত ততটাই খুব সুন্দর হয়। আশা ছিল না, সব কিছু ঠিক হবে। মানুষের ওপরে আশা করা ছেড়ে দাও। অর্ধেক দুঃখ তো এমনিতেই শেষ হয়ে যাবে, আর বাকি তোমার দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ করে দিবেন। শোনার তো অনেক আছে ইয়া আল্লাহ, কিন্তু বুঝবার মতো আপনি ছাড়া কেউ নেই। যদি তোমার দোয়াগুলো নামাজ থেকে তাহাজ্জুদ পর্যন্ত সফর তৈরি করে নিয়েছে, তাহলে বিশ্বাস করে নাও কবুলিয়ত নিকটে। আল্লাহর কাছে যেয়ে কাঁদতে হয় না, তার কাছে তো কেঁদে চাইতে হয়। দরুদে পাক দোয়াগুলোর কবুলিয়তের মাধ্যম। সেই রবের ওপরে হতাশ কিভাবে হতে পারো, যিনি সবার থেকে তোমাকে বেশি ভালোবাসেন? না চাইতেও যদি কোনো দোয়া তোমার জবানে এসে যায়, তাহলে হতে পারে সেটাই তোমার নসিবেও আছে। যখন তুমি আল্লাহর চাওয়ায় তোমার মাথা ঝুঁকিয়ে নিবে, তো তারপর তিনি তোমার চাওয়ার জন্য কোন বলে দিবেন। যে দোয়াগুলো বারবার জবানে আসে, আল্লাহ সেগুলোকে নসিবের অংশ বানিয়ে দেন। উনি প্রতিটা অসম্ভবকে সম্ভব বানাতে সক্ষম। তুমি নেক নিয়তে চেয়ে তো দেখো। আজ যা তোমার দোয়াগুলোর অংশ না, দেখে নিও একদিন তোমার জীবনের অংশ হবে। তুমি মনোযোগ সহকারে নামাজ আর কোরআন পড়তে থাকো। বিশ্বাস করো, আল্লাহ তোমার সমস্ত সমস্যা দূর করে দিবেন। কিছু দুঃখ, কিছু কথা আপনি কাউকেই বলতে পারেন না। হোক কতটাই নিকটবর্তী সম্পর্ক, শুধুমাত্র আল্লাহই বোঝেন। উদাস হতে নেই, সেই আল্লাহ সবার শোনেন। উনি অবশ্যই কবুল করবেন দোয়াগুলো, ইনশাআল্লাহ। নসিবে কিছু খুশি এমন লেখা হয় যা শুধুমাত্র দোয়া করার মাধ্যমেই পাওয়া যায়। তাহলে মানুষের কথায় ভয় পেও না, শুধুমাত্র দোয়া করো, আর তারপর সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন মানুষ তার রবের উপরে ছেড়ে দেয়, তো সেই রবও তার বান্দার বিশ্বাসকে কায়েম রাখে। হ্যাঁ, কিছু পরীক্ষাও নেন। তিনি দেখেন আমার বান্দা আমার থেকে হতাশ তো হচ্ছে না। আর যখন আমরা তার উপরে রাজি থাকি, তো তিনি আমাদের সবরের ফল অবশ্যই আমাদেরকে দেন। এজন্য বিশ্বাস রাখো, দোয়াগুলো কখনোই ব্যর্থ হয় না।
দোয়াগুলো তো জলদি শুনে নেওয়া হয়। শুধু আল্লাহ তোমাকে উত্তম সময়ে দিতে চান, যেন তুমি তোমার দোয়ার চেয়েও বেশি পাও। মনের বারবার একই দোয়ার জন্য আল্লাহর সামনে কাঁদা কাকতালীয় নয়, নসিবেও আছে। এজন্যই তো মন জিদ করছে। যখন মন হার মানছে না, তো তুমি কেন কাঁদছ? চাইতে থাকো, কবুলিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হতে পারে যা তুমি চাচ্ছ সেটা প্রথমেই তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে, আর এটা দোয়া, সবর আর অপেক্ষা তোমাকে উত্তম সময়ে দেওয়ার জন্য করা হচ্ছে। চিন্তা আছে, অশান্তি আছে, তুমি উদাস কেন হও? আমাদের তো ঈমান আছে না। আল্লাহ দ্বিতীয় দরজা না খুলে প্রথমটা বন্ধ করেন না। বিশ্বাস রাখো, সব সামলে নিবেন। আশা কখনোই ছিল না কালকের দিন আজকের থেকে ভালো হবে ইনশাআল্লাহ। একদিন আপনি নিজেই বলবেন, এটাই ছিল যা আমি সবসময় আপনার কাছে চেয়েছিলাম। এখনও তো সেই দিনও আসতে বাকি যখন তুমি তোমার সমস্ত দোয়া কবুল হতে দেখবে ইনশাআল্লাহ। শান্তি চাও? দোয়াগুলোর কবুলিয়তের জন্য চোখ প্রতিদিন ভিজে যাচ্ছে, কিন্তু কবুলিয়ত হচ্ছে না। কি মনে হয় তোমার এই অশ্রু বিনা কারণে? এই অশ্রু তো নিয়ামত, আর আল্লাহর অনেক বেশি পছন্দ। উনি জলদি তোমাকে এটা দান করবেন ইনশাআল্লাহ। তোমার দোয়াগুলো কবুল করে শান্তিতে ভরে দিবেন ইনশাআল্লাহ। যা তুমি দোয়াগুলোতে চাচ্ছ সেটা এখন পর্যন্ত পাওনি, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে দেওয়ার জন্য উছিলা তৈরি করছেন। জলদি সমস্ত দোয়াগুলো বাস্তবতা হয়ে যাবে। আমাদের ভাগ্যে কিছু জিনিস এমন লেখা হয় যা দোয়া করলে পাওয়া যায় আর বদলে যায়। কখনোই দোয়ার শক্তিকে কম ভেবো না, আর বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো। শীঘ্রই সেটা পেয়ে যাবে যা তুমি চাও। কখনো কখনো শুধুমাত্র আল্লাহ জানেন আমাদের উপরে কি চলছে, আর বিশ্বাস আছে যে তিনি সব ঠিকও করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া পাথরকেও তাদের জায়গা থেকে সরাতে পারে, তাহলে কবুলিয়তের সন্দেহ তো আসেই না। উনি অবশ্যই তোমার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহর পথে ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে তো তিনি সামলে নেবেন। আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে তো তিনি ধরে নেবেন। কবুলিয়তের এতগুলো সময় বলেছেন আল্লাহ, দোয়ার এত তারিকা শিখিয়েছেন আল্লাহ। দোয়া চাওয়া ছিল না, কোন বলার ওয়াদা করেছেন আল্লাহ। সেই যিনি দোয়া করা শিখিয়েছেন উনিই দানও করবেন। মন ভেঙে গিয়েছিল আমার, আর নিস্তব্ধ রাত ছিল। সেটা আল্লাহর সাথে আমার প্রথম মোলাকাত ছিল। আল্লাহর সাথে কথা বলো, তিনি সব ঠিক করে দিবেন। উনি বলেন হয়ে যাও, আর জিনিসগুলো হয়ে যায়। তোমার আল্লাহ অনেক দয়াময়। আল্লাহর এক গুণ দুনিয়ার প্রতিটা জিনিসের থেকে বেশি ক্ষমতা রাখে। আর দেখে নিও, আল্লাহ মুহূর্তে তোমার ভাগ্য বদলে দিবেন। আল্লাহ বলেন তকদির বদলানো যায়, কিন্তু তারপরও তুমি বিশ্বাস করো না। কে জানে কখন কোন দোয়া কবুল হয়ে যায়। তোমার জন্য দোয়া করা কখনোই ছিল না। এটা ভেবো না যে এর চেয়ে খারাপ তো জীবন হতেই পারে না। কেননা তিনি যা দিয়ে রেখেছেন সেটা নিয়ে নিলে কি করবে? নসিব আল্লাহর হাতে আছে, কিন্তু দোয়ার এখতিয়ার তিনি তোমাকে দিয়ে রেখেছেন। আর মনে রেখো, দোয়াগুলো নসিব বদলে দেয়। প্রতিটা পরীক্ষার পরে আল্লাহর মজেজা আছে। তুমি নিজে সিজদা পর্যন্ত যাও না, বরং সিজদাকে তোমার কাছে আনা হয়। যখন আল্লাহ একটা দরজা বন্ধ করে দেন, তো হাজার অনেক দরজা খুলেও দেন। কখনো কখনো মন এতটা দুঃখী হয়ে যায় যে মন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে চায়। দোয়াগুলো তোমার আর তোমার রবের মাঝে কথোপকথন নয় তো আর কি। আল্লাহ কাহিনীগুলো সম্পন্ন করেন, তার এক কোণে তকদিরগুলো বদলে যায়।
অসম্ভব তো তোমার জন্য, আল্লাহর জন্য তো শুধুমাত্র এক কোণের ব্যাপার। তিনি আল্লাহ, তিনি ভাগ্যের লেখাও বদলে দেন। মানুষ ভুলে বসে আছে, কিন্তু তিনি উপরে আসমানে আছেন, যিনি সমস্ত ফয়সালা করেন। কখনো ভেবেছ যে তোমার জন্য আল্লাহ যা দান করেছেন সেটা নিয়ে নিলে কি করবে? কখনো ভেবেছ যা তুমি চাও এটা জানা সত্ত্বেও যে সেটা তোমার জন্য ভালো নয়, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন তো কি করবে? কখনো ভেবেছ যা নিজের জন্য খারাপ ভাবো সেটাই যদি তোমার জন্য ভালো হয় তো কি হবে? কখনো ভেবেছ যে যা তুমি সবসময় ভাবো যে জীবন এর চেয়ে খারাপ তো হতেই পারে না, যদি হয়ে যায় তো কি করবে? কখনো ভেবেছ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, শুধু চাইতেই থাকো, তা তিনি না শুকরিয়ার জন্য নিয়ে নেন তো কি করবে? যদি মজেজা না হতো আল্লাহ তোমাকে দোয়া করা শিখাতেন না। অন্তর বানানিওয়ালা অন্তরের হাল জানেন। ভাঙা হৃদয় আল্লাহর সাথে জুড়ে যায়। যদি আল্লাহ তোমার নসিব নিজে লেখার এখতিয়ার দিতেন তখনও তুমি তোমার নসিব এতটা ভালো লিখতে পারতে না যেমন তিনি লিখেছেন। হতাশ কেন হও? একটু দেরিতে ভুলে গেছ তোমার আল্লাহকে? আমি পড়ে গিয়েছি, দেখেছি আল্লাহ ছাড়া কেউ ধরে না। আল্লাহর ওপরে তাওয়াক্কুলের রাস্তাতে চলাদের মঞ্জিল খুব সুন্দর হয়, আর তারপর শান্তি এসে যায় যখন এটা বুঝে নেবেন যে সব জিনিস আল্লাহর মর্জিতে হয়। জিনিসগুলো খারাপ হয় আগের থেকে ভালো হওয়ার জন্য। এই পরীক্ষার পরে আল্লাহর মজেজা আছে তোমার জন্য। উনি যখন কোন বলেন তো সময় বদলে দেন, মজেজা হয় আর দোয়াগুলো শুনে নেওয়া হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।